এইচএসসি ২৬ ব্যাচের কমার্সিয়ানরা, তোমরা যদি হিসাব বিজ্ঞানে 100% কমন পেতে চাও তাহলে প্রথমে এই ভিডিওটি সেভ করে রাখো এবং নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো। কারণ এখন তোমাদের হাতে খুবই অল্প সময়, এই অল্প সময়ে তোমরা যদি A+ পেতে চাও তাহলে হিসাব বিজ্ঞানে তোমাদের টাইপ ভিত্তিক প্রিপারেশনের কোনো বিকল্প নেই। তো তোমরা এখন অনেকে শেষ মুহূর্তে না বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত টেস্ট পেপার এলোমেলোভাবে তোমরা সলভ করতে থাকবে, যেটাতে হবে কি দেখা যাবে একটা টাইপের প্রশ্ন তোমরা বারবার সলভ করছো কিন্তু দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে ওই টাইপ থেকে তেমন একটা প্রশ্ন আসেনি। তো তোমার কিন্তু এই যে খাটুনিটা বা এই যে পরিশ্রমটা সেটা বৃথা গেল। তাই তোমাদেরকে আজকে আমি যে সাজেশন দিব এখান থেকে ইনশাল্লাহ 100% কমন পাবে। কেননা আমরা বিগত বছরগুলোতে বোর্ডে যেখান থেকে যে টপিকটা থেকে প্রশ্ন এসেছে যেই টাইপটা থেকে প্রশ্ন এসেছে সেটা আমরা অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দেখিয়ে দিব। তা প্রথম কাজ হবে ভিডিওটি সেভ করা, দ্বিতীয় কাজটি হবে ভিডিওটি শেয়ার করা এবং তৃতীয় কাজ হবে তোমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে তোমার বন্ধুদেরকে মেনশন করে দেওয়া যেন তারাও শেষ মুহূর্তে তোমার ফাঁকিবাজি টাইপ একটা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো শর্টকাটে একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অ্যানালাইসিসের কিন্তু কোনো বিকল্প নেই। তো প্রথমে আমাদের অধ্যায় 1 অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আমরা যদি টপিকটা একটু দেখি তো প্রথমে আমরা দেখব যে কতে আসার মতো টাইপ সমূহ, অর্থাৎ ক নাম্বার প্রশ্নে যে টাইপের প্রশ্নগুলো আমার আসে সেটা আমার এই টেবিলের মাধ্যমে তোমার দিয়ে দেওয়া আছে। তো যারা হচ্ছে পাস করতে চাও তাদের আমি বেশি টাইপের নাম বলবো না। যারা পাস করতে চাও তারা শুধুমাত্র এই দুইটা টাইপের প্রশ্ন সলভ করে যাবা। যারা পাস করতে চাও তারা শুধুমাত্র এই প্রারম্ভিক মূলধন এবং চাঁদা নির্ণয় এই দুইটা টপিক থেকে তোমরা সলভ করবা। ঠিক আছে, যারা পাস করতে চাও তারা হচ্ছে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং চাঁদা নির্ণয় এই টপিকটা থেকে তোমরা সলভ করবা। ওকে, আচ্ছা, তো আমরা একটু ওয়েট করি, একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে কোন দুইটা টপিক থেকে সলভ করব সেটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন এবং চাঁদা নির্ণয়। হ্যাঁ, এই দুইটা টপিক থেকে আমাদের কমন আসবে এবং যারা হচ্ছে A+ পেতে চাও বা ভালো করতে চাও তারা হচ্ছে এই চাঁদা নির্ণয়ের মধ্যে তোমার চাঁদা আয় পরিমাণ নির্ণয় করো প্লাস তোমার সমপরিদায় নির্ণয় করো, এই তিনটা টপিক বা এই তিনটা টাইপ থেকে তোমরা সলভ করে যাবে। ওকে, তারপরে আসি আমাদের খ এবং গতে আসার মতো তোমার টপিক সমূহ। এটা হচ্ছে খ এবং গতে আসার মতো টপিক সমূহ। হ্যাঁ, খ গতে আসার মতো টপিক সমূহ বা টাইপ সমূহ। তো খ এবং গতে তোমার যারা হচ্ছে পাস করতে চাও তারা হচ্ছে জাস্ট এই তিনটা টপিক বা টাইপ থেকে প্রশ্ন সলভ করে যাবা। একটা হচ্ছে আয় ব্যয় হিসাব, আয়তিরিক্ত ব্যয় নির্ণয় করা, আর্থিক বিবরণী আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র, এই তিনটা টাইপ সলভ করে যাবা। আর যারা হচ্ছে A+ পেতে চাও তারা সাথে এই যে প্রারম্ভিক মূলধন তহবিল বা প্রারম্ভিক সম্পত্তি ও দায়ের পার্থক্য নির্ণয় করো এই টপিকটা থেকে প্রশ্ন সলভ করে যাবা। তো যারা ভাবছো যে এই এত তোমার 19 বার প্রশ্ন এসেছে, 18 বার প্রশ্ন এসেছে, 12 বার প্রশ্ন এসেছে, এই যে এরকম অ্যানালাইসিস টেবিল ভিত্তিক গুছিয়ে আমি টেস্ট পেপার থেকে কিভাবে আসলে সলভ করব, তো তোমাদের এই যে আমি অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন দিচ্ছি ঠিক সেম ভাবে আমাদের হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক কোর্স নেওয়া আছে। হ্যাঁ, তোমাদের যেভাবে সাজেশন দিচ্ছি ঠিক একইভাবে হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক তোমার কোর্সে একইভাবে এই অ্যানালাইসিস টেবিল ওয়াইজ তোমার সাজানো আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো বা টাইপগুলো ওইখান থেকে কিন্তু আমরা 3টা করে বা 4টা করে বোর্ড প্রশ্ন সলভ করে দিয়েছি। তো যাদের প্রিপারেশন একদমই জিরো এবং যারা শেষ মুহূর্তে খুব ভালো করতে চাও তারা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। বিস্তারিত আমাদের ক্লাসগুলো কেমন সেটা ডেমো ক্লাসে দিয়ে দেওয়া থাকবে, কমেন্ট বক্স চেক করো বিস্তারিত জানতে। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল খ এবং গ। হ্যাঁ, ওকে, তারপরে হচ্ছে এখন আমরা অধ্যায় 2-এ আসি। অধ্যায় 2-এ তোমার কতে আসার মতো টাইপ সমূহের মধ্যে তোমার অনেকগুলো টপিক অনেকগুলো টাইপ আছে। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, 49 বার এসেছে। তারপরে তোমার লাভ ক্ষতি বা আবন্টন হিসাব, এখান থেকে তোমার 50 বার এসেছে। এটার মধ্যে আবার 2টা টাইপ আছে, সবথেকে বেশি এসেছে এই টাইপটা থেকে, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত। তো যারা পাস করতে চাও জাস্ট এই টাইপটা তোমরা সলভ করে যেতে পারো। হ্যাঁ, আর যারা হচ্ছে A+ পেতে চাও তারা মূলধন হিসাব এবং চলতি হিসাব এই টাইপের ম্যাথও তোমার সলভ করতে হবে। আচ্ছা, এই টাইপের ম্যাথও তোমার সলভ করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা পরবর্তী অধ্যায় চলে যাব। এটা হচ্ছে কতে আসার মতো টাইপ সমূহ, যেটার মধ্যে তোমার
ম্যাক্সিমামই একটু কম বেশি এসেছে, তবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে অনগদ কার্যক্রমের পরিমাণ নির্ণয় আর হচ্ছে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, যার মধ্যে 3টা টাইপ আছে। সবথেকে বেশিরভাগ কোশ্চেন এসেছে পরিচালন কার্যক্রম হতে পরিমাণ নির্ণয়। হ্যাঁ, তো এই টাইপগুলো বা এই টপিকগুলো থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কতে আসার মতো টাইপ সমূহ। এখন হচ্ছে খ এবং গতে আসার মতো টাইপ সমূহ, অর্থাৎ খ এবং গয়ের জন্য তোমরা কোন টাইপের ম্যাথগুলো করে যাবা। খ এবং গয়ের জন্য তোমার যে টপিকটা থেকে সব থেকে বেশিরভাগ কোশ্চেন এসেছে এটা হচ্ছে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তো এর মধ্যে তোমার 3টা টাইপ আছে। 3টা টাইপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে যারা পাস করতে চাও জাস্ট পরিচালন কার্যক্রম হতে পরিমাণ নির্ণয় করো, এটা প্র্যাকটিস করে যাবা। এবং যারা ভালো করতে চাও তারা হচ্ছে অর্থায়ন কার্যক্রম, এবং এই 3টা টাইপই তোমাদের সলভ করতে হবে। এবং নগদ প্রবাহ বিবরণী তৈরি, এটাও সলভ করে যাবা। পরোক্ষ পদ্ধতিতে এটা বেশি করে সলভ করবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি অধ্যায় 4। অধ্যায় 4-এ এটা হচ্ছে কতে আসার মতো টাইপ সমূহ। হ্যাঁ, কতে আসার মতো টাইপ সমূহ, এর মধ্যে তোমার সবথেকে বেশি যে টাইপটা ইম্পর্টেন্ট, টপিকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেয়ার অধিহার, শেয়ার অবহার। এই দুইটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, 13 বার এবং 12 বার এসেছে। তারপরে হচ্ছে যারা হচ্ছে A+ পেতে চাও তারা হচ্ছে এই টপিকটা শেয়ার আবেদন থেকে তোমার প্রশ্ন এসেছে, এই টপিকটাও সলভ করে যেতে পারো। এটা হচ্ছে কতে আসার মতো। এখন হচ্ছে আমরা খ এবং গতে আসার মতো টাইপগুলো দেখব। তো খ এবং গয়ে তোমার যে টপিকটা থেকে আসে সেটা হচ্ছে জাবেদা দাখিলা। হ্যাঁ, জাবেদা দাখিলা আর আর্থিক অবস্থার বিবরণী, জাবেদা দাখিলা আর আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো যারা পাস করতে চাও জাস্ট এই একটা টাইপ প্র্যাকটিস করে যাবা, প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। হ্যাঁ, যারা পাস করতে চাও, ওকে, যারা পাস করতে যাও জাস্ট এই টাইপটা সলভ করে যাবা, প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। আর যারা A+ পেতে চাও তারা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, স্থিতিপত্র, এটাও কমপ্লিট করে যাবা। এবং মূলধন ও দায়ের অংশ আর খতিয়ান একটু দেখে যাবা। ওকে, তারপরে হচ্ছে অধ্যায় 5, এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমার একটা মাস্ট অ্যান্সার করতেই হবে। এটা হচ্ছে কতে আসার মতো টাইপ সমূহ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাট চলতি হিসাব নির্ণয় করা, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা, এগুলো কতে আসবে। খরচ বা ব্যয় নির্ণয় করা, তারপরে হচ্ছে লভ্যাংশ নির্ণয় করা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কতে প্রশ্ন আসবে। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে। তারপরে এটা হচ্ছে খ এবং গয়ের জন্য, এটা হচ্ছে খ এবং গয়ের জন্য। খ গয়ের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিষদায় বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখান থেকে তো কোশ্চেন আসে। তবে তোমরা যদি বলে দাও যে ভাই স্পেসিফিক টপিক কোনটা, স্পেসিফিক হচ্ছে যারা পাস করতে চাও জাস্ট নিট মুনাফা ক্ষতি 3 নাম্বার টাইপটা যা সলভ করে যাবা। এবং যারা A+ পেতে চাও তারা সাথে হচ্ছে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো, এটাও শিখে যাবা। ওকে, আর এই যে আর্থিক অবস্থার বিবরণী টাইপের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মোট সম্পদ নির্ণয় করা। যারা পাস করতে চাও জাস্ট এই একটা টাইপ সলভ করে যাবা। যারা A+ পেতে চাও তারা হচ্ছে সাথে বোনাস হিসাবে 17 বার যেটা এসেছে মালিকানা সত্ত্ব, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব নির্ণয় করে, এটাও তোমরা প্র্যাকটিস করে যাবা। আচ্ছা, এখন অধ্যায় 6 আমরা আসি। এটা হচ্ছে অধ্যায় 6 কতে আসার মতো টাইপ সমূহ। তো এটা যদি আমরা একটু দেখি, যারা পাস করতে চাও জাস্ট এই মূলধন টপিকটা থেকে তোমার এই একটা টাইপ সলভ করে যাবা, বিনিয়োজিত মূলধন নির্ণয় করো, যারা পাস করতে চাও। আর যারা A+ পেতে চাও তিনোটাই সলভ করবা। ওকে, তিনোটাই সলভ করবা, আর বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। অনুপাত নির্ণয় করা দেখতে পারো যারা হচ্ছে A+ পেতে চাও। ওকে, আচ্ছা, এখন আসি খ এবং গতে আসার মতো টাইপ সমূহ। খ গ খ এবং গতে আসার মতো টাইপ সমূহ। তো আমি যদি তোমাদেরকে দেখাই, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার চলতি অনুপাত, চলতি মূলধন ও তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট। এখান থেকে বেশিরভাগ কোশ্চেন এসেছে। তো যারা পাস করতে যাও জাস্ট এই একটা টাইপ সলভ করলেই হয়ে যাবে। তো তোমরা যারা কনফিউজ যে এরকম টাইপ ধরে ধরে কোথায় ম্যাথ পাবো, তোমরা কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান কোর্সটাতে কুইক একটা ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করেছি, ওটাতে এনরোল করে ফেলতে পারো। একদম টাইপ ধরে ধরে যেভাবে দেখছো টেবিল জাস্ট এভাবে তোমার বোর্ড কোশ্চেন সলভ করিয়ে দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো যারা পাস করতে চাও জাস্ট এই একটা টাইপ সলভ করে যাবা, এটা এনাফ। তারপর হচ্ছে দায় ও মালিকানা অনুপাত নির্ণয়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। নিট লাভ ও নিট অনুপাত নির্ণয়, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই তিনটা টাইপ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার প্রশ্ন তুমি পাবা। এবং তারপরে যারা A+ পেতে চাও রিস্ক এড়ানোর জন্য এই মূলধন থেকেও তোমার প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, তো এই হচ্ছে খ এবং গতে আসার মতো টাইপ সমূহ। এখন হচ্ছে অধ্যায় 7 উৎপাদন ব্যয়। এখন হচ্ছে কতে আসার মতো টপিক সমূহ আমরা দেখব।
তো সবগুলো তো তোমরা অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছ। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওভারটাইম ব্যয়, এটার মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার মুখ্য ব্যয়, কারখানা ও পরিব্যয়, তারপরে হচ্ছে উৎপাদিত পণ্যের পরিমাণ নির্ণয় করো, এটাও ইম্পর্টেন্ট। তো এই কয়েকটা টপিক হচ্ছে প্র্যাকটিস করে যাবা। ওকে, তারপরে হচ্ছে তোমার আরও আছে, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। এখানে এখানে হচ্ছে টপিক খ গ। হ্যাঁ, টপিক খ গ এর মধ্যে তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার 21 বার, 12 বার, 18 বার, 12 বার। তো এই চারটা টপিক ইম্পর্টেন্ট। বিক্রিত পণ্যের ব্যয় এবং কারখানা ব্যয় নির্ণয় করো, নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো, মজুরি নির্ণয় করো এবং জাবেদা দাখিলা প্রস্তুত করো। এখান থেকে তোমার কোশ্চেন বেশি আসে উৎপাদন ব্যয় হিসাবে। হ্যাঁ, উৎপাদন ব্যয় হিসাবে কোশ্চেন আসে। তারপরে এখানে তোমার বিবরণী তৈরি থেকেও কিন্তু কোশ্চেন আসে। এটা ক হবে না, এটা খ গ হবে। এখানে বিবরণী তৈরি থেকেও কিন্তু তোমার কোশ্চেন আসে, 39 বার কোশ্চেন এসেছে। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এবং বাকিগুলো যারা হচ্ছে রিস্ক এড়াতে চাও, এটাও সলভ করে যাবা, এটাও সলভ করে যাবা, এটাও সলভ করে যাবা। অর্থাৎ তোমার আয় ব্যয় বিবরণী, তারপর হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, আর হচ্ছে মোট কর্তন ও নিট বেতন নির্ণয় করা। এখান থেকে কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে অধ্যায় 8। অধ্যায় 8-এ কতে আসার মতো টপিকগুলো এখানে সাজিয়ে দেওয়া আছে, যেটা যারা হচ্ছে পাস করতে চাও জাস্ট এই একটা টাইপ সলভ করে যাবা বা টপিক সলভ করে যাবা। সমাপনী কাঁচামালের মজুদ নির্ণয় করো, সমাপনী কাঁচামালের মজুদ নির্ণয় করো। আর যারা হচ্ছে সেফ থাকতে চাও তারা হচ্ছে যেগুলো 5 বার এসেছে এগুলো সলভ করে যেতে পারো। মোট ক্রয় নির্ণয় করো এবং ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করো। এই টাইপটা থেকে তোমরা কমন পেতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি খ গ এর জন্য। খ গ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট মাল খতিয়ান প্রস্তুত করে। যারা পাস করতে যাও জাস্ট এই একটা টপিক সলভ করে যাও, এনাফ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি ঘুরে ফিরে বারবার আসে, আর ভারযুক্ত গড় পদ্ধতি। তো এই দুইটা টাইপই তুমি কমন পাবা, ফিফো পদ্ধতি আর ভারযুক্ত গড় পদ্ধতি। যারা পাস করতে চাও এবং এ প্লাস পেতে চাও, দুইটা দলের জন্যই এই দুইটা টাইপ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং বাকিগুলো জাস্ট একবার দেখে যেতে পারো, বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন হচ্ছে অধ্যায় 9। অধ্যায় 9-এ কতে আসার মতো টপিকগুলো এখানে দিয়ে দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট যারা পাস করতে চাও, যারা হচ্ছে জাস্ট এই ব্যয়ের টপিকটা ধরে ধরে সলভ করে ফেলবে। হ্যাঁ, আর হচ্ছে কারণ উল্লেখ, এই টপিকটা থেকে তোমার কোশ্চেন আছে। যারা বুঝতে পারছো না যে কি ধরনের কোশ্চেন আছে, আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। কোর্সে এই যে টপিক ধরে ধরে কীরকম প্রশ্ন আসে এবং ওই ওয়াইজ তোমার বোর্ড আমরা সলভ করিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আরও তোমার টপিক আছে। আচ্ছা, এটা হচ্ছে খ এবং গ হবে, এটা খ এবং গ হবে। খ গতে হচ্ছে ব্যয় থেকে তোমার প্রশ্ন আসে, যার মধ্যে তোমার অনেকগুলো টাইপ আছে। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়, কারখানা ও পরিব্যয়, এই তোমার টাইপগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বাকিগুলো তেমন একটা কোয়েশ্চেন আসে না, একবার দুইবার করে এসেছে। আচ্ছা, এখন হচ্ছে 10। অধ্যায় 10-এ কতে আসার মতো টাইপ সময়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করা, তারপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা। এই দুইটা টপিক থেকে তোমার প্রশ্ন আসবে। যারা পাস করতে চাও এবং এ প্লাস পেতে চাও, এই দুইটা টপিক বারবার প্র্যাকটিস করবে। আর যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও, 5 বার যেগুলো এসেছে ওগুলো প্র্যাকটিস করবে, 3 বার যেগুলো এসেছে ওগুলোও প্র্যাকটিস করবে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তারপরে এটা হচ্ছে খ গ। এটা হচ্ছে খ গ হবে, খ গ। তো এখানে খ গতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় এখান থেকে এসেছে 31 বার, যার মধ্যে সমচ্ছেদ একক নির্ণয় করো। এই টাইপটাই বেশিরভাগ এসেছে। তো যারা পাস করতে যাও জাস্ট এই টাইপটা আমাদের ভিডিও থেকে, কোর্স থেকে সলভ করে নিবা। ঠিক আছে, সমচ্ছেদ একক নির্ণয় করো। তারপর হচ্ছে সমচ্ছেদ একক টাকার পরিমাণ, একটা হচ্ছে এককের পরিমাণ আর একটা হচ্ছে টাকার পরিমাণ। তো যারা পাস করতে চাও এই দুইটা টাইপ বেশি করে সলভ করে যাবা। হ্যাঁ, আর যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তারা নিরাপত্তা প্রান্ত, এটাও সলভ করবা। নিরাপত্তা প্রান্ত একক নির্ণয়, এগুলো সলভ করে যাবা। নিরাপত্তা প্রান্ত আর সমচ্ছেদ একক, এখান থেকেই তোমার খ এবং গতে বেশিরভাগ কোশ্চেন আসে। তো আজকের ভিডিওতে যেটা দিলাম ইনশাল্লাহ এর বাইরে তুমি প্রশ্ন পাবা না, কারণ বিগত বছরগুলোতে এই টপিকগুলো বা এই টাইপগুলো ঘুরে ফিরে এসেছে। তো যাদের প্রস্তুতি এখনও নড়বড়ে, যাদের কিছুই পড়া হয়নি, তারা এরকমভাবে অর্থাৎ আমাদের অ্যানালিসিস টেবিল ভিত্তিক যদি ক্লাস চাও তাহলে আমাদের নিচে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ডেমো ক্লাস দেখে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আর যারা কোর্সে ভর্তি হবে না, কোনো সমস্যা নেই, অ্যানালিসিস টেবিলে যে যে টাইপ দেখালাম ওটা ধরে ধরে টেস্ট পেপার ধরে ধরে সলভ করে ফেলো। তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি স্বল্প সময়ে একটা বেস্টভাবে তোমরা কামব্যাক দিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।